নিজের রান্নাঘরে যা ইচ্ছে তাই রান্না করা যায়। সেটা যদি পুড়েও যায় কেউ কোনো কিছু বলবে না। যেমন ইচ্ছে তেমন শেপে ভেজিটেবল কাটো, কেউ এসে খোঁটা দেবে না। আরে বাবা, এমন হয়েছে যে আমার আম্মু যখন এখানে এসেছিল, আম্মু যখন রান্নাঘরে যেত আমিও রান্নাঘরে যেতাম, দুজন মা মেয়ের মাঝে লেগে যেত। আর সেখানে যদি হয় শ্বশুর বাড়ির কাহিনী তাহলে তো কোনো কথাই নেই। এতগুলো কথা কেন বললাম জানেন? আমি মাছগুলো এই নতুন একটা কিন্তু ননস্টিক ফ্রাইং প্যান, তারপরেও মাছগুলো দেখেন লেগে গিয়েছিল আর সবগুলোর স্কিন উঠে উঠে এসেছে। মনটা এত খারাপ হয়ে গেছিলো, পড়ার হলে যে লাইক যা শালার কী আছে লাইফে, আমাকে কেউ এসে তার বকা দেবে না, আমিই খাবো আমার ছেলেরাই খাবে। বাট নেক্সট টাইম একটু কেয়ারফুল থাকতে হবে। তো কয়েকদিন আগে যেটা হয়েছে, আম্মু বলছিল যে শসা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছিল, তখন থেকে মাথায় ঘুরছিল খাবো। বাট আমি শসা দিয়ে রান্না করিনি। আমি ভাবলাম শসার জায়গাতে আমি জুকিনিটা রান্না করি দিই। জুকিনিটা আমি প্রায়ই খাই। আমি কি বলে কেকও বানাই, চিংড়ি মাছ দিয়ে রান্না করি। তো আজকে ভাবলাম তেলাপিয়া মাছটা একটু ভেজে ভেজে করি। তো জাস্ট হলুদ একটুখানি আমি জাস্ট লাল হওয়ার জন্য কাশ্মীরি চিলি পাউডার দিয়েছিলাম, ধনিয়া দিয়েছিলাম, কোনো জিরা আমি দিইনি, লবণ, আদা রসুনের পেস্ট, পেঁয়াজে দিয়ে আমি করেছি। আর এখানে 3 পিস মাছ একদম সব মশলা দিয়ে আমি ভাজা ভাজা করে রেখে দিলাম খাবারের জন্য। খাবার এই তরকারিটা খাবে না, ও জাস্ট ভাজা মাছটা রুটি দিয়ে খাবে। সাথে একটু আগের দিনের চানা ডালও আছে, আর আমি একটু ভর্তাও বানাবো। তো উপরে গিয়ে দেখলাম এদের যেটা কাজ সেটা হচ্ছে এরা ফোল্ড করে সব যার যার নিজের কাপড় চোপড়, সক্স, আন্ডারওয়্যার সব কিছু জায়গা মতো রেখে দেবে। তো বলছে যে এই দুটো আমি ভাঁজ করতে পারতেছে না, এটা দুটো হ্যাংই হবে বাবা, এই জন্যই ভাঁজ করতে পারতেছে না। সো ওদের এই কাজগুলো যে করানো হয় এই জন্য না যে আমি ওদেরকে দিয়ে কাজ করাচ্ছি, এই জন্য যে জীবনে একটা অনুশীলন, ওদের পরিপাটি থাকা, এইসব জিনিস নিজেদেরই শেখা উচিত। সো লাইফে যখন বড় হবে না, তখন লাইফের প্রতিটা জিনিস এরকম গুছিয়েই করতে পারবে। এটা একটা অভ্যাস, এটা কোনো এমন কোনো কিছু না যে ওদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে। যাই হোক, আমার তরকারি রেডি। আর আজকে বাচ্চাদের ডিমান্ড ছিল ওরা ম্যাগি নুডলস খাবে, তো দুজনকে ম্যাগি নুডলস আর একটু জাস্ট ব্রোকলি সিদ্ধ করে দিয়ে দিয়েছি, কারণ ডিম যেহেতু ওরা সকালে খেয়ে ফেলেছে, ওদেরকে আর ডিম এখন দিব না। ওয়েদারটা এমন হয়ে গেছে যে কেমন যেন মনটাই ম্যাজম্যাজে থাকে। আর আমার এই গাছটা দেখে আর বলি যে কবে যে সবুজ হবে। বাট প্রত্যেকটা জিনিসের একটা আলাদা সৌন্দর্য আছে, এরকম কিন্তু দেখতে মাঝে মাঝে বেশ ভালো লাগে। পুরা গাছে শ্যাওলা ধরে গেছে আর এরকম কুয়াশা। তো এই হচ্ছে আমার ভর্তা, যেটা হচ্ছে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতাটা ভালো করে করে নেব, মাখিয়ে নেব আর কি। যত নাকি মাখানো হয় পেঁয়াজ নরম হয়ে যায়, ভর্তা নাকি তত বেশি মজা হয়। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশি বরবটি না, এখানকার যেটা লং বিনস, ওটা দিয়ে একটা ভর্তা বানাবো। আর আজকের শরবতে ইফতারিতে আমি আর আরিশ খাচ্ছি যে এখানে স্ট্রবেরি, অ্যাকচুয়ালি মিক্স বেরিজ আছে, এটাতে আমি এক্সট্রা আরেকটু ব্ল্যাকবেরি অ্যাড করে দিলাম, দিয়ে তারপর বানাবো একটা ড্রিঙ্ক। আর এখানে এই যে বরবটি আবার 6টা নিয়ে নিয়েছি, ভাজবো যাতে আরিশ তো ভর্তা খাবে না, ছেলেরাও, ওদের জন্য এটা খাওয়া হয়ে যাবে, ওরা মজা করে খাবে। আর এই যে ব্রোকলি, ইজি পিজি পকোড়া হয়ে যায়। যে কোনো সবজি আমি বাচ্চাদেরকে এভাবে খাওয়াচ্ছি রিসেন্টলি, জাস্ট বেসনে ডুবিয়ে, বেসনটাও তো প্রোটিন, বেসনটা ভালো। সো বেসনে ডুবিয়ে যে কোনো ভেজিটেবল লাইক মাশরুম, ব্রোকলি, ফুলকপি, আলু যা আছে করে নাও। আমার এই জাস্ট ইফতারিটা রেডি। একটু মুড়ি, একটু চানা, একটুখানি যে আলুর চপ যে ছিল, গতকালকে 3টে করেছিলাম, আজকে 3টা করে ফেললাম, ব্যাস আমরা সুন্দর মতো বসে পড়বো ইফতারি করার জন্য। আজকে টেবিলটা একটু ডেকোরেশন করেছি, কারণ টেবিলটা আমি মুভ করেছি। হয় না আমাদের বাসায় মাঝে মাঝে আমরা ফার্নিচার এদিক থেকে এদিক মুভ করলে একটু একটু ভ্যারিয়েন্ট আসে, একটু ভালো লাগে। সো এরকম একটা কিছুই করেছি। রুমটা এখন দেখতে বেশ বড় লাগছে, আপনাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব। তো এই যে আমার 2 ছেলে নিয়ে বসে পড়েছি। তো এই আগে থেকে খাচ্ছিলাম যে না এমান আগে থেকে খাওয়া যাবে না। তো এই আর আরাস দোনোজন দুষ্টুমি করে আগে থেকেই খেতে যাচ্ছে। তো ইফতারির সময় এদেরকে যেটা হচ্ছে যে সব কিছুই খেতে বললাম, কিন্তু ব্রোকলিটা ওরা সবচেয়ে বেশি এমনিও পছন্দ করে, তো ব্রোকলিটা বেশি পছন্দ করেছে। আর মুড়ি দেখলে এরা পাগল হয়ে যায়, ওই মুড়িটা খাওয়ার জন্য বসে গেছে। ভাবলাম উইকেন্ড যেহেতু একটু লেটে এদেরকে খানা খাওয়াবো, তো একটু আমাদের সাথেই ইফতারি করে ফেলুক। খাবার আসতে আসতে আজকেও রাত্র 12:30 সাড়ে 12টার দিকে এসেছে। তখন পর্যন্ত বাচ্চারা জেগেছিল। উইকেন্ড বলে আমরা থাকে একটু লেটই ঘুমোক, তাহলে লেট উঠবে সকালবেলা। সেই সময় এদেরকে না আমি আমার সাথে সাথে এদেরকে একটু টয়লেট থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে যেটা হয় সকাল সকাল আর ঘুম ভেঙে যায় না এদের, এরা লেট করেই ওঠে। তো এই ছিল আমার বরবটি ভর্তা, মানে ইংলিশ বরবটি ভর্তা, মাছের তরকারি, সব কিছু নিয়ে ভাত বাচ্চাদের আগে খাইয়ে দিয়েছি, পরে আমি খাবো আর টিভি দেখবো। বাচ্চাদেরকেও মাঝে মাঝে আমি বলিউড মুভি দেখাই, দেখুক একটু শিখুক, মানে জানুক একটু যে এরকম কোনো জিনিসও এক্সিস্ট করে। যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য বাই বাই।